বান্দরবানে প্রথমবারের মতো যুক্ত হয়েছে পর্যটকবাহী ছাদখোলা বাস। এতে স্বল্প খরচে পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, বান্দরবানে এই নতুন উদ্যোগ কতটা প্রভাব ফেলছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে বান্দরবানে বিধিনিষেধ কাটিয়ে ওঠার পর অর্থাৎ প্রথম সপ্তাহে অন্তত 10,000 পর্যটকের আগমন ঘটেছে। চলতি সপ্তাহে এই সংখ্যাটি আরও বেড়েছে। আমরা দেখেছি বান্দরবানে যারা হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছেন, পর্যটন ব্যবসায়ী রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে রয়েছেন হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন। তার কাছ থেকে জানতে চাই একটু যে পর্যটক টানার জন্য আপনারা কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন। আমরা পর্যটক স্পটগুলো খুলে দেওয়ার পর থেকে বান্দরবানে আবাসিক হোটেলে 35%, রিসোর্টে 25%, যানবাহনে 20% এবং খাওয়ার হোটেলে আমরা 10% ছাড় ঘোষণা করেছি, যার পরিপ্রেক্ষিতে বান্দরবানে প্রচুর পর্যটকের সমাগম করতেছে। আমরা প্রত্যাশা করতেছি এই মাসে 30 তারিখ পর্যন্ত আমাদের ছাড় আছে। আমরা আরো আমাদের প্রত্যাশার সাথে বেশি পর্যটক বান্দরবানে পাবো বলে আমরা আশা করতেছি। ধন্যবাদ। আসলে হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন বলছিলেন যে বান্দরবানে যে হোটেল মোটেল রয়েছে, রিসোর্ট রয়েছে এবং পর্যটকবাহী যে পরিবহনগুলো রয়েছে, এগুলোতে বিশাল ছাড়ের তারা ব্যবস্থা করেছেন। কেননা দীর্ঘদিন ধরে বান্দরবানে পর্যটনে নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এখানে পর্যটকদের টানার জন্য তারা বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন। সেই ছাড়ে আসলে ইতিমধ্যে বান্দরবানে পর্যটক আসতে শুরু করেছে। আমরা আজকে বান্দরবানের নীলাচল মেঘলা পর্যটন স্পট ঘুরেছি। এই পর্যটন স্পটগুলোতে ব্যাপক সংখ্যক পর্যটকের উপস্থিতি দেখেছি। আমরা এখন যে স্থানটিতে আছি এখানেও যে হোটেল মোটেলগুলো রয়েছে এখানেও পর্যটকের উপস্থিতি রয়েছে। অর্থাৎ এখানে যে তাদের রুম বুকিং এর বিষয়টি নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করছিলেন হোটেল মোটেল মালিক এরা। তারা আসলে যেটি বলছিলেন যে সামনে পরীক্ষার পরে যে সময়টুকু নভেম্বরের শেষ সময় এবং ডিসেম্বর জানুয়ারিতে এই সময়টাতে বান্দরবানে যে ঝিমিয়ে পড়া যে পর্যটন, সেই পর্যটনটি আবারও ঘুরে দাঁড়াবে। এখানে ব্যাপক সংখ্যক পর্যটকের আগমন ঘটবে এমনটি তারা প্রত্যাশা করছেন। কেননা বান্দরবানের সম্প্রীতির শহর বলা হয়। এখানকার যে সম্প্রীতি, সেই সম্প্রীতিটুকু এখনো অটুট রয়েছে। এখানকার আইন শৃঙ্খলা বাহিনী আসলে পর্যটক যারা এখানে আসছেন তাদের নিরাপত্তায় তারা কাজ করে যাচ্ছেন। এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, টুরিস্ট পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ বিভিন্ন পর্যটন স্পটে তারা কাজ করে যাচ্ছেন, যাতে করে এখানে যারা পর্যটক আসবেন তারা যাতে নিরাপদে নির্দ্বিধায় যাতে পর্যটন স্পটগুলো ঘুরে বেড়াতে পারেন এমনটি প্রত্যাশা করছেন। আমি একটি বিষয় যুক্ত করতে চাই যে চলতি সপ্তাহে বান্দরবানে একটি বাস যুক্ত করেছেন হোটেল হিলভিউ কর্তৃপক্ষ। যে বাসটি বান্দরবান থেকে নীলগিরি পর্যন্ত যাবে এবং সেটি পরবর্তী নীলাচল এবং মেঘলা হয়ে অর্থাৎ দিনে 2বার প্যাকেজের মাধ্যমে এই বাসটি যোগে পর্যটকরা বান্দরবানের যে স্পটগুলো রয়েছে সেই স্পটগুলো ঘুরে বেড়াতে পারবেন এমনটি প্রত্যাশা করেছেন। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বান্দরবান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন।